লিফ শেপ স্কাল্পচার হোয়াইট সিমেন্ট দিয়ে কিভাবে তৈরি করতে হয় তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দেখছেন শিল্পবাজার ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। প্রথমে থার্মোকল নিয়ে নিচ্ছি এবং এর উপরে পাতার যে আকৃতি আছে সেই আকৃতিটা কলম দিয়ে এঁকে নিলাম। ভিতরের অংশগুলো কেটে নিচ্ছি, তারপর বাইরের অংশগুলো কেটে নিতে হবে। এবার বাইরের আকৃতি অংশটুকু কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমাদেরকে পাতাটা বের করে নিতে হবে। একটা কাঠামো তৈরি হয়ে গেল। এই কাঠামোর উপরে আমরা কার্ডবোর্ড নিয়ে নিলাম এবং কার্ডবোর্ডের উপরে আমরা কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। কাঠামো অনুসারে আমরা কার্ডবোর্ডের উপর কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার বসিয়ে দিলাম সঠিকভাবে। আর প্রত্যেকটা টুকরা আমরা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে বসানো হচ্ছে। এখানে আমি একটু ভিডিওটা শর্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা আপনাদের দর্শকদের সুবিধার জন্য এটা করে দিয়েছি। এবার হোয়াইট সিমেন্ট নিয়ে নিলাম এবং পানি দিয়ে একটা লে তৈরি করে নিলাম। এবার এই কাঠামোটার উপরে যে সাজ তৈরি করেছিলাম, এই সাজের উপরে আমরা এই হোয়াইট সিমেন্ট দিয়ে দিলাম এবং এটাকে আমরা 6 ঘন্টার জন্য রেখে দিলাম। 6 ঘন্টা পর এটা শুকিয়ে এলে থার্মোকলটা ভেঙে আমরা সঠিক আকৃতিটা বের করে নিয়ে আসব। সবগুলো ছোট ছোট টুকরা থার্মোকলের টুকরাগুলো আমরা বের করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাথে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমার সমস্ত ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন আকারে চলে যায়। ছুরি দিয়ে যতটুকু সম্ভব আমরা সূক্ষ্ম আকৃতি দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল।
এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে নিচ্ছি কিছু, এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে নিচ্ছি এবং এই পাতার শেপটাকে এর মধ্যে দাঁড় করিয়ে দিলাম। এটা একটা স্ট্যান্ড আকৃতির তৈরি করছি। এটা শুকিয়ে এলে আমরা এই স্ট্যান্ডটাকে সঠিক কাঠামোতে দাঁড় করিয়ে দিলাম। সঠিক কাঠামোতে নিয়ে এলাম। এবার সেন্ট পেপার দিয়ে এবং পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ওয়াশ করে দিব এবং সুন্দর করে ঘষা মাজা করে দিব যেন এর মসৃণতা আসে। প্রত্যেকটা অংশে আমরা ঘষে দিচ্ছি। এবার হোয়াইট সিমেন্ট এই কাঠামোটা শুকিয়ে এলে আমরা এর মধ্যে রং করে নিব। অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিচ্ছি। সম্পূর্ণটা রং করা হয়ে গেছে। অ্যাক্রিলিক কালারটা শুকিয়ে এলে আমরা ক্লিয়ার ভার্নিশ দিয়ে ভার্নিশ করে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।